আমি কাশিম গ্রিলস। আগানে বাগানে গরুর গোয়ালে বাথরুমের খেয়ালে পৃথিবীতে এমন কোনো জায়গায় নেই যে আমি যাইনি। সব জায়গায় গিয়েই সুনাম অর্জন না করতে পারলেও মোটামুটি দুর্নাম অর্জন করে এসেছি। পৃথিবীর সবকিছু খেয়ে দিয়ে আমি এসেছি এখন এই মরুভূমির মতো দেখতে বিশাল জঙ্গলে। আসলে এই জায়গাটাকে মরুভূমি বলার কারণ এই জায়গাটা অনেকটাই মানব শূন্য জায়গা। আর এই জায়গায় মানুষ না থাকার কারণ হলো এই জায়গাটিতে কোনো বাথরুম নেই, আর বাথরুম না করতে পারলে মানুষ এমনিতেই বিলুপ্ত হয়ে যায়। আসুন আজকে এই জায়গা সম্পর্কে আপনাদের সামনে সমস্ত ধারণা কুধারণা তুলে ধরব। তো আমি সর্বপ্রথম ঢুকে পড়লাম একটি ঘন জঙ্গলের মধ্যে। এই জঙ্গলে নাকি শিয়াল ছাড়া কোনো প্রাণী বাস করে না, এবং তারাও নাকি পালিয়ে গেছে আমি আসার খবর শুনে। তারা হয়তো জেনে গেছে যে আমার সামনে পড়লে হয়তো তাদের জীবন সংকটে পড়তে পারে। বনের পাশে আমি একটি পাহাড় দেখতে পেলাম। দেখি এখানে উঠে কিছু পাওয়া যায় কিনা। এই জায়গাটিতে মনে হয় কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল, যার কারণে আমার জন্য পাহাড়ে ওঠা কষ্টকর হয়ে যাচ্ছে। আমি এই জায়গাটিতে উঠে এই ধরনের ফিফডিগুলো দেখতে পেলাম, যেগুলোকে নোয়াখালীর ভাষায় বলা হয় বাল্টি হিম্বা। আর এই ফিফডিগুলো কামড় দিলে তাদেরকে মেরে ফেলা ছাড়া তারা ছেড়ে দেয় না, যদিও আমাকে কয়েকটা একত্রে মিলে কামড় দিছিল। এই জায়গাটিতে অনেক রোদের তাপ থাকায় আমি সানগ্লাসটা পরে নিলাম। এখন আমাকে এই ঘন জঙ্গল থেকে বের হতে হবে। এখানে এতই পরিমাণে লতা পাতা যে তারা আমাকে বের হতে দিচ্ছে না। আর আমি সামনের দিকে এগোতে থাকি, দেখি আর কোনো কিছু পাওয়া যায় কিনা। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এখন আমাকে খাবারের সন্ধান করতে হবে। আর এই জায়গায় আমি তেমন কিছু দেখতে পাচ্ছি না খাবার উপযোগী। এই জায়গাটিতে আমি কি একটা গাছ দেখতে পাচ্ছি, এগুলো খাওয়ার উপযোগী, কিন্তু আমি এগুলো এখন খাবো না। আমাকে অন্য খাবারের খোঁজ করতে হবে। আজ 3 দিন উপোস থাকার পরেও আমি এখনো কোনো খাবারের খোঁজ পাইনি। আর এই জায়গায় যেন কিছু একটা দেখা যাচ্ছে। এটি মনে হয় কোনো প্রাণীর খাওয়া অর্ধাংশ আম। এটি আমার কাছে এখন শেষ সম্বল। এটি খেয়ে আমাকে আপাতত ক্ষুধা নিবারণ করতে হবে। এটি এমনই তিতা ছিল যে আমাকে আমার হাত খেয়ে ফেলতে মন চাচ্ছে। মোটামুটি আমার পেট ভরে গেছে, এখন আমাকে পানির সন্ধান করতে হবে। যেহেতু এখানে কোনো বৃষ্টি হয় না, তাই আমার জন্য পানি পাওয়া কষ্টকর হয়ে যাবে। আমি এখানে দেখতে পেলাম কিছু জমাট বাঁধা নোংরা পানি রয়েছে। এখানে মনে হয় মাসখানেক আগে বৃষ্টি হয়েছিল। আমাকে এখন এই নোংরা পানিগুলোই খেতে হবে, তাছাড়া আমার কাছে কোনো বিকল্প পথ নেই। আমি কিছু পানি খেয়ে আবার কিছু পানি সাথে নিয়ে রাখলাম বিপদের বন্ধু হিসাবে। আপনাদেরকে আমি এখন এক ধরনের বন্য মানুষ দেখাবো। আপনারা ওই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন, এই মানুষগুলো সাধারণত বনের মধ্যে বাস করে, আর তাদের প্রধান খাবারই হলো মানুষ খাওয়া। তাই এই জায়গায় আমার জন্য বেশি কতক্ষণ থাকা অনেক রিস্কি হয়ে যায়। আর তাদের প্রধান সংস্কৃতি হলো চ্যাঙে চ্যাঙে করে নৃত্য করা। অনেকক্ষণ হাঁটার পর আমি ওই জায়গায় যেন কিছু একটা জিনিস দেখতে পাচ্ছি। আসলে এটি 1971-এর যুদ্ধে ব্যবহার হওয়া পারমাণবিক অস্ত্র। চলুন এটার কাছে যাওয়া যাক। এই অস্ত্রটির নিজস্ব কোনো শক্তি নেই, এর প্রধান শক্তি হলো এর আওয়াজ। এর আওয়াজ এতটাই বেশি যে আপনাকে বয়রা করে দিতে পারে। ধারণা করা যায় এই জিনিস নাকি যে বানাইছে সেও নাকি কানে শুনতে পেত না। যেহেতু এটি একটি ভয়ানক অস্ত্র, তাই এর কাছে বেশি কতক্ষণ থাকা যাবে না। এই জায়গায় অধিকাংশ মানুষ বেকার থাকায় কেউ ধান চাষ করে, আবার কেউ বাদাম চাষ করে নিজেদের পরিবার চালায়। আপনারা যে গরুটি এখন দেখতে পাচ্ছেন এটি হলো বন্যা গরু। এরা বেশিরভাগ সময় বনে থাকে এবং বনে খায় এবং বনে ঘুমায়। তো সর্বশেষ আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফেনী এন্টারটেইনমেন্টের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।